গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ, প্রতিবাদ, বিক্ষোভ সত্ত্বেও মিশর সীমান্ত সংলগ্ন রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগেই রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও গাজায় নিরাপদ আশ্রয় বলতে কোনো স্থান নেই, আর এতেই উদ্বিগ্ন হয়ে উঠেছে মিশর। মিশরের পক্ষ থেকে এসেছে এক নতুন ঘোষণা, যা ইসরায়েলকে একটি কূটনৈতিক ধাক্কা দিবে বলে মনে করা হচ্ছে। কি সেই ঘোষণা, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাফায় ইসরায়েল সর্বাত্মক অভিযান শুরুর সময় মিশরের এক ঘোষণা নেতানিয়াহুর ইসরায়েলের জন্য আচমকা ধাক্কা হয়ে এসেছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর যে মামলা দক্ষিণ আফ্রিকা করেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় 12 মে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে এবং আইসিজের অন্তর্বর্তী আদেশ অমান্য করছে। এ কারণে কায়রো আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যুদ্ধের শুরু থেকে ইরান বা তুরস্কের মতো কড়া ভাষায় কথা না বললেও যুদ্ধবিরতির তৎপরতায় প্রথম থেকে সক্রিয় রয়েছে মিশর। কিন্তু আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় মিশরের যোগ দেওয়ার ঘোষণা আচমকাই এক ধাক্কা হয়ে এসেছে ইসরায়েলের জন্য। কেউ কেউ ভাবছেন মিশরের এই ঘোষণা কি তবে 1979 সালে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি থেকে বেরিয়ে আসারই আভাস। ইসরায়েল মধ্যপ্রাচ্য তথা উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছে তার যোগসূত্র বলা হয়ে থাকে মিশরকে। ইসরায়েল মিশরের মধ্যে হওয়া ক্যাম্প ডেভিড চুক্তি যার মূল ভিত্তি। 1979 সালে স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে ইসরায়েল প্রথম কোনো আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়। ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের সাবেক পরিচালক অ্যালন লিয়েলের মতে, মিশরের এই সিদ্ধান্ত সত্যিই ইসরায়েলের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা। ইসরায়েলকে এটি গুরুত্বের সঙ্গে নিতে হবে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থানের মূল ভিত্তি মিশর। জর্ডান, বাহরাইন, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত সহ যে দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এগিয়েছে সেটি মিশরের গত 40 বছরের প্রচেষ্টারই ফল। কিন্তু ইসরায়েলের সাথে অনেকটা মিত্রতা বজায় রাখা মিশর হঠাৎ কেন কঠোর হচ্ছে? মিশর কঠোর হচ্ছে নিজের ভবিষ্যতের কথা ভেবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল যদি রাফায় অভিযান চালায় তাহলে হয়তো অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের চাপে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে রাফা ক্রসিং খুলে দিতে বাধ্য হবে মিশর। তখন সীমান্ত পেরিয়ে লাখো ফিলিস্তিনি মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নিতে পারে। সেই ফিলিস্তিনিদের আর কখনোই গাজায় ফিরতে দেবে না ইসরায়েল। ইসরায়েলের কট্টরপন্থী নেতারা ইতোমধ্যেই তাদের এই ভাবনার কথা প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন। এই পরিস্থিতি সৃষ্টি হলে সেটা মিশরের জন্য হবে এক বড় চ্যালেঞ্জ। আরেকটি বিষয় হলো, সিনাইয়ের দিকে ফিলিস্তিনি ঢল নামলে সেই স্রোতে হামাসের নেতাকর্মীরাও সিনাই উপত্যকায় প্রবেশ করবে। তখন সিনাই উপত্যকা থেকে হামাস ইসরায়েলে হামলা চালাতে পারে। ইসরায়েলও পাল্টা হামলা চালালে একটি পর্যায়ে মিশর ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিরও তৈরি হতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।